প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা জানেন, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস আগস্টের 5 তারিখ 2024 আমরা পেয়েছিলাম। যখন জুলাইয়ের 1 তারিখ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, এদেশের সাধারণ জনগণ হইতে এবং বৈষম্য বিরোধী সকল ছাত্র জনতা রাজপথে ছিল। আপনারা জানেন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আমার অনেক ভাই আহত হয়েছে, আমার অনেক ভাই নিহত হয়েছে। আজকে সেই শহীদ পরিবারের কি অবস্থা, আমাদের আহত পরিবারের কি অবস্থা, আমাদের আহত পরিবাররা তাদের কোথায় বা কি অবস্থাতে আছে, এটি দেশের কেউ জানতে চায় না। প্রিয় দেশবাসী, আপনারা এও জানেন, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে এই দেশকে বৈষম্য দূর করার জন্য আমার পাশে যারা আছে তারা আহত হয়ে আজকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে বিভিন্ন হাসপাতালে শুয়ে আছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে একটি ভিডিও দেখে, বিভিন্ন গণমাধ্যমের নিউজ দেখে আমরা আজ হতাশ। আমাদের আহতদেরকে নিয়ে নাকি একটা কমিটি করা হয়েছে, সেই কমিটির নাম হলো রক্তিম জুলাই 2024। এই কমিটির আহ্বায়ক এমদাদ বাবু, সদস্য সচিব সালমান। প্রিয় দেশবাসী, আমরা ক্লান্তি লোক নেই, আমরা পুরাই অবাক। কারণ আমাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে আমরা নিজে জানি না। সেই কমিটির মাধ্যমে বিভিন্ন সংস্থার থেকে, বিভিন্ন এনজিও থেকে, সাধারণ জনগণ হইতে ও প্রবাসী বাইরা হতে বিভিন্নভাবে সহযোগিতা তাদের কাছে করে যাচ্ছে। ওই সহযোগিতা আমাদের কোনো আহত ভাইদের হাতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। কিন্তু তাদের মুখে বলেছে কিছু আহত ভাইদেরকে টাকা দিয়েছে, কিন্তু আমরা এটার বিরোধিতা করি। কারণ এই রক্তিম জুলাই 2024 নামে যদি কোনো কমিটি হতে হয়, তাহলে বর্তমান আহতদের ও শহীদ পরিবারের একজন অভিভাবক আছে। তিনি হলেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক। তারা আমাদের অভিভাবক, আমরা তাদেরকে মানি, আমরা তাদের পাশে শুরু থেকে ছিলাম, শেষ পর্যন্ত থাকবো। আমি তাদের কাছে অনুরোধ করব, এই বৈষম্য দূর করার জন্য আমরা রাজপথে নেমেছি। আজকে কিছু সুবিধাবাদী লোক আমাদেরকে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য তারা যেই দল গঠন করেছে, তারা যে কমিটি দিয়েছে, এই কমিটির বিরোধিতা আমরা করি সকলে, এবং আমাদের আহত ভাই যারা আছে সবাই করে। তারা এই কমিটির বিচার চায়। এই কমিটির পিছে কারা, এই কমিটির উপদেষ্টা কারা, এই কমিটির প্রতিষ্ঠাতা কারা, এই কমিটি করার জন্য অনুমতি কাদের কাছ থেকে নেওয়া হয়েছে, এই জবাব তারা চায়। আপনারা চান কিনা? কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে আজকে জাতীয় চক্ষুতে 2 মাস 3 মাস যাবত আমরা পড়ে আছি, আর আমাদেরকে বিক্রি করে কোটি কোটি টাকা ইনভেস্ট করার জন্য তারা একটা গল্প তৈরি করেছে, সেটা হলো আহত গল্প। আরে ভাই, আমাদের ফ্যামিলিকে কি আপনারা দেখেছেন? আমাদের শহীদ পরিবারকে আপনারা দেখেছেন? দেখেন নাই। আহতরা কিভাবে আছে আপনারা জানেন না। তাহলে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে। আমরা যারা আহত আছি 22,000-এর উপরে সরকারি লিস্টে, 2,000-এর উপরে শহীদ পরিবার, সকলে মিলে এই কমিটি বিলুপ্ত ঘোষণা দেখতে চাই। কারণ শহীদ পরিবার যারা আছে, যদি আহতদেরকে নিয়ে কমিটি করা হয়, তাহলে শহীদ পরিবার কোথায় যাবে? আমাদের ভাইরা যে মাটির তলে আজকে চলে গেছে, আমাদেরকে ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা কি এর ভাগ বাটোয়ারা নিতে আসবে? তাদের কি হবে? আমি এর বিচার আপনাদের কাছে দিলাম, এই দেশবাসীর কাছে দিলাম। আপনারা এর সুস্থ তদন্ত করে বিচার করবেন। আমরা আর পারতেছি না। আমরা হাসপাতালে বারান্দায় শুয়ে আমরা অস্থির হয়ে গেছি। কারণ আমরা মানসিক, শারীরিকভাবে সব দিক দিয়ে আমরা টেনশন বোধ করতেছি। আর বিভিন্নভাবে বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন মহল আমাদেরকে বিক্রি করতেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি, এবং আমাদের আহত ভাইরা জানায়।